গাজা উপত্যকায় ইসরায়েলের অব্যাহত বর্বরতার বিরুদ্ধে ক্ষোভ প্রকাশ করে তেল রপ্তানি বন্ধের ঘোষণা দিয়েছিল মুসলিম দেশ আজারবাইজান। কিন্তু সেই ঘোষণা যে ছিল লোক দেখানো এবং প্রতারণাপূর্ণ তা ফাঁস করে দিয়েছে ইসরায়েলের প্রভাবশালী দৈনিক হারেনজো। সংবাদ মাধ্যমটির অনুসন্ধানী প্রতিবেদনে জানানো হয়েছে, তুরস্কের চাপের মুখে 2023 সালের শেষ দিকে আজারবাইজান ইসরায়েলি তেল বিক্রি বন্ধের ঘোষণা দেয়। এরপর দেশটির কাস্টমস ডাটাবেস থেকে ইসরায়েলের কাছে তেল রপ্তানির সব তথ্য মুছে ফেলা হয়। তবে বাস্তবে তেল সরবরাহ কোনোদিনই বন্ধ হয়নি বলে প্রতিবেদন প্রকাশ করেছে ইসরায়েলের সংবাদ মাধ্যমটি। আর এই খবর প্রকাশ্যে আসার পর আজারবাইজানকে কড়া হুঁশিয়ারি দিয়েছে তুরস্ক। বিভিন্ন সূত্র দাবি করেছে, এখনই আজারবাইজানের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নিবে না এরদোয়ান সরকার, কারণ ইসরায়েলের সংবাদ মাধ্যমটির খবর সত্যি কিনা সেটা যাচাই করা প্রয়োজন। জানা যায়, প্রকাশিত সংবাদ অনুযায়ী আজারবাইজান তুরস্কের পাইপলাইন ব্যবহার করে ভিন্ন দেশের নামে যদি সত্যি ইসরায়েলের কাছে তেল বিক্রি করে তাহলে কঠিন পরিণতি বরণ করতে হবে বলেও হুঙ্কার দিয়েছে তুরস্ক। এই ঈদে জামা জুতো অ্যাক্সেসরিজের ডিসকাউন্ট। হারেনজো জানায়, তেল সরবরাহের জন্য আজারবাইজান এখন তৃতীয় দেশের পরিচয় ব্যবহার করছে। তুরস্কের ভেতর দিয়ে যাওয়া আন্তর্জাতিক পাইপলাইন ব্যবহার করে ইসরায়েলে তেল পৌঁছানো হচ্ছে, যদিও কাগজে কলমে এই তেলের গন্তব্য অন্য কোথাও দেখানো হচ্ছে। একজন ইসরায়েলি কর্মকর্তা হারেনজোকে জানায়, আমরা আজারবাইজানিদের কাছ থেকে আশ্বাস পেয়েছি, জ্বালানি ও কৌশলগত সম্পর্কে পূর্বের মতোই অব্যাহত থাকবে, চিন্তার কিছু নেই। 2023 সালের মে মাসে গাজায় ইসরায়েলি নৃশংসতা ও ত্রাণবাহী তুর্কি উড়োজাহাজকে গন্তব্য না পৌঁছে দেয় ক্ষুব্ধ হয়ে ইসরায়েলের সঙ্গে সব ধরনের বাণিজ্যিক সম্পর্ক ছিন্নের ঘোষণা দিয়েছিল তুরস্ক। প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ান তখন সরব ছিলেন এই সিদ্ধান্তে। তবে বিরোধী দলগুলোর দাবি, আজারবাইজানের তেল বহনকারী পাইপলাইন এখনও তুরস্কের ভেতর দিয়ে ইসরায়েলে যাচ্ছে, যা এরদোয়ানের অবস্থানকে প্রশ্নবিদ্ধ করেছে। ইস্তাম্বুলে আজারবাইজানের রাষ্ট্রায়ত্ত তেল কোম্পানি SOCAR এর অফিসের সামনে তীব্র বিক্ষোভ করেছে সাধারণ মানুষ। বিক্ষোভকারীরা বলেন, মুসলিম পরিচয় নিয়ে দখলদারদের সঙ্গে ব্যবসা করা শুধু ভণ্ডামি নয়, এটি ফিলিস্তিনিদের সঙ্গে বিশ্বাসঘাতকতা। হারেনজোর তথ্য মতে 2023 সালে ইসরায়েলের আমদানি করা মোট তেলের 30% এসেছে আজারবাইজান থেকে। এই নির্ভরতা এখনো গোপনে বজায় রয়েছে, যদিও ইসরায়েলের সরকার বলছে আজারবাইজান তেল সরবরাহ বন্ধ করলেও তারা বিকল্প উৎস খুঁজে নেবে।